রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে আসলেন খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বেশি দিন তিনি টিকে ছিলেন না, কারণ বাতিলের সঙ্গে লড়াই করিয়া হার মানলেন। মুসলমান শুনে নাও, কারণ নরম মনের মানুষ যিনি ছিলেন রাসূলের চাইতে 6 মাসের বয়সে বড়, যিনি ছিলেন আমার নবীজির শ্বশুর, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এত বড় দাম এই মানুষটার, যে মানুষটা একদিকে হলো রসুলের শ্বশুর, বুঝেননি? কার শ্বশুর? আরে আস্তে কর না, জোরে কইবেন। কার শ্বশুর? এই ছেলেরা, ওয়াজ শিখবি। আমি যেভাবে কথাগুলো বলি খেয়াল করবি। আমিও তো তোদের মতো একদিন ছিলাম, বয়া বয়া শুনতে শুনতে বক্তা হয়েছি। যদিও ডিগ্রি নিছি, ডিগ্রি কম নিই নাই, তবে সবচেয়ে বড় ডিগ্রি তোমাদের মতো একসময় নিছি বয়া বয়া। আমি গুনাহগার, আমার ইতিহাস শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। পরীক্ষা চলতে ছাত্র জীবনে আমি ওয়াজের নেশা ছিল খুব। এলাকার মধ্যে ওয়াজ হলে এমন নেশা ছিল, ওয়াজ না শুনলে মজা লাগতো না। সামনে, আমার সামনে কেউ বসতে না, যত কষ্ট হোক আগে সামনে বইতাম, পাশে বসতে রাজি নেই। জীবনে পাঞ্জাবি কাপড় চুরি করে পয়রম সাইরে নিয়ে পলিথিনের ভিতরে না গায়ে দিছে, বাড়িতে আসতে দেবে না। পরীক্ষা ওয়াজ শুনে যায়, টুক করে আবার পড়া শুরু করছে। কারণ একটা জিনিস ছিল, আমি একদিন শুনেছিলাম যে এই মজলিসে দুইটা জিনিস পাওয়া যায়, একটা রহমত, একটা গজব। তো রহমত নেওয়ার জন্য চেষ্টা করতাম, মনে মনে জল্পনা ছিল আল্লাহ একটা বড় আলেম যেন হতে পারে। যদিও বড় হতে পারি নাই, আলেম হতে পারি নাই, তবুও চেষ্টা করি আলোচনা করার জন্য। রব্বি কারীম যেন গুনাহগারের জবান দিয়ে কিছু বলার তৌফিক দান করে। সকল বল না আমিন। বাজান, এই জন্য তোমরা আলেম মানুষ, যারা হাফেজি খানায় পড়ো, হেফজখানায় পড়ো, আলিয়া মাদ্রাসায় পড়ো, স্বপ্ন থাকবে আমরা বড় আলেম হব। আমরা এলাকার মধ্যে আমাদের বক্তা হওয়ার দরকার নেই, আলেম হব। কি হব? সবাই বক্তালে শ্রোতা হইব কিনা? কথা কয় না। সবাই যদি আমার মতো বক্তা হয় শুনবো কিনা? কথা বোঝে না। সবাই মাস্টার হইলে ছাত্র হইব কেডা? সবাই যদি ড্রাইভার হয় প্যাসেঞ্জার হইব কেডা? সবাই মাস্টার হইলে ছাত্র হইব কেডা? তা তোমাদেরকে এলেম অর্জন করতে হবে, আলেম হইতে হবে। আমরা বড় জিনিস না, বাবা মার জানাজা পড়াবো, নিজের ভাই ভাতির জানাজা পড়বো, নিজে হারামের মধ্যে নয় হালালের মধ্যে জীবন যাপন করবো। জোরে বলো ঠিক কিনা? বাকিটা আল্লাহ পাক ভালো। কারে দিয়ে কি করাইবো সব আল্লাহ ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? কেউ পারে কইতে পারে, বলতে পারে আমি কি হবো? কথা কয় না। চেষ্টা, ইংলিশে বলে ট্রাই ট্রাই অ্যাগেন। বারবার চেষ্টা করো, বারবার চেষ্টা করো, একবার নাই। বাংলা আমরা পড়েছি পারিব না বলে মুখ, করিও না ভাব, কেন পারিব না বলো একবার, 10 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা। কেন? চেষ্টা করতে হবে। চেষ্টা করলে হবে না, এটা ভুল ধারণা। মানুষ তো অভ্যাসের দাস, অভ্যাস মানুষের দাস না। মানুষ কার দাস? অভ্যাসের দাস। অভ্যাস মানুষের দাস না। এখন আমি অভ্যাস বানাইলাম খালি ঘুমাইবো খামু, দেখবেন একদিন বয়া নামাজ পড়েন, পরের দিন আর দাঁড়াই পড়তে মন চাবে না। একদিন 8টায় ঘুমাবেন, পরের দিন 8টা বাজার আগেই ঘুম আসবে। খাবার রুচি কমায় দিবেন, আস্তে আস্তে কমে যাবে। যত একদিন আজকে 1 লোকমা বেশি খাইছেন, আগামী দিন আর লোকমা বাড়বে। এই জন্য আমাদেরকে দেখতে হবে, মানুষ এমন একটা অভ্যাসের দাস বানিয়ে ফেলেছি যে আমরা সব এগুলো, সব ওয়াজ নসিহত শোনার অভ্যাস বানাইতে হবে। আমলের নিয়তে, গুনাহ মাফের নিয়তে রব্বে কারীম যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন। যেটা বলতেছিলাম, নবীজির শ্বশুরের বয়স নবীর চাইতে কয় মাসের বড়? আরে 6 মাস। 6 মাস, কয় মাস? মাত্র 6 মাসের বড়। রহমতুল নবীর চাইতে বড় ছিলেন। এদিকে হলেন শ্বশুর, এদিকে হলেন ইসলামের দ্বিতীয় প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, মুসলমান শুনে নাও, এবার আবু বকর দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু বকর সহ্য করতে পারতেন না, রাসূল যেখানে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেন, এক স্টেপ পিছনে এসে আবু বকর নামাজ পড়াইতেন, আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরহ বেদনা আমি কেমনে সহ্য করব?
যে আপনার দুঃখের দিনের সাথে ছিলাম, হিজরতের সাথে ছিলাম। পৃথিবীর সব চাইতে কঠিন কাজ হলো, কষ্ট হলো হিজরত করা। সেই হিজরতের মতো কঠিন কাজও আমি অংশগ্রহণ করলাম। আজকে আমি আছি, নবী নাই। যতদিন উনি খেলাফতে ছিলেন, রসুলের বিরহ বেদনায় শুধু চোখের পানিগুলো দরদর করে সেরে কাঁদতে। রসুলকে এত পরিমাণ ভালোবাসতেন। রসুলের ভালোবাসায় অন্যান্য সাহাবীরা জিগাইতো, হুজুর আপনি এত কাঁদেন কেন? বলে, তোমরা বোঝো না, তোমরা জানো না। কারণ এই আমি আমার নবীজির চেহারা দেখে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতাম। আজকে সেই রহমতের নবী নাই, আজকে আমার প্রিয় নবী নাই। আমি আবু বকরও থাকতে মন চায় না, আমিও আমার নবীর দেশে যাইতে বড় মন চায়। জোরে জোরে বলো আল্লাহু আকবার। রসুলকে হারাইয়া সব সাহাবী তো পাগল, সবাই নবীর কাছে যাবে, সবগুলো রসুলের কদমে যাবে। এ মুসলমান, গভীর মনোযোগ। আবু বকর ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, উনি ইন্তেকাল করার পর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের শাসক হলেন, খলিফা হলেন, খুব খেয়াল করবেন বাবারা আমার, যখন খলিফা হলেন, নেতা হলেন, উনি এমন নেতা হলেন যাকে পাইয়া মুসলিম মিল্লাত, উনি নরম মনের মানুষ ছিলেন না, এত গরম মনের মানুষ ছিলেন। যে রাস্তা দিয়ে উনি প্রবেশ করতেন, সেই রাস্তা দিয়ে শয়তান প্রবেশ করতে ভয় পেত। সেই রাস্তার শয়তানগুলো থরথর করে কাঁপতো, কাফেররা পর্যন্ত থরথর করে কাঁপতো। কারণ হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দ্বিতীয় খলিফা হইলেন, ইসলামের বিজয় ঝন্ডা যেন আরো জোরে জোরে বাজতে লাগলো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। শাসক হিসেবে সাহাবীদের ভিতরে যত শাসক ছিল, তার মধ্যে হযরত উমরের শাসন খুব কঠিন ছিল। বিচার, মদ, জুয়া ইত্যাদি, জিনা, ব্যভিচার, এগুলো এত কঠোর হস্তে দমন করেছে, কঠোর হস্তে দমন করেছিল। এমন একজন খলিফা মুসলমান বাংলায় দরকার ছিল। এই খলিফা হযরত উমর ফারুক রাতের অন্ধকারে প্রজাদের দুঃখ, প্রজাদের কষ্ট দেখার জন্য বাইরে হয়ে যেত। দিনের বেলা ছদ্মবেশে উনি রওনা দিলেন। একদিন 22টা তালিযুক্ত কাপড় গায়ে দিলেন। কয়টা তালি? জোরে বলেন কয়টা? 22টা তালিযুক্ত কাপড় গায়ে উনি রওনা হয়ে গেলেন। ও যুবক বন্ধুরা আমার, উনি রওনা দিতে দিতে, উনি রাস্তা দিয়ে যাইতে যাইতে, বড় প্রান্তরে যাইতে যাইতে প্রজাদের দেখতে, যারে দেখে সালাম বিনিময় করে, কৌশল বিনিময় করে। যাইতে যাইতে দেখে এক রাখাল, এই রাখাল বকরি চড়াইতেছে মরুভূমি প্রান্তরে। আর হযরত উমর ফারুক একজন প্রধানমন্ত্রী, যিনি শাসক, ইনার বুকটা ফেটে যায়, পিপাসায় কাতর হয়ে গেলেন, ক্ষুধার্ত লেগেছে। যিনি একজন খলিফা, যিনি বাংলা বা পৃথিবীর মুসলমান তৎকালীন মুসলিম মিল্লাতের খলিফা, প্রধানমন্ত্রী, এত বড় পাওয়ারফুল মানুষ, কোন সিকিউরিটি নাই সাথে, কোন এমপি নাই, কোন মন্ত্রী নাই, কোন প্রশাসন নাই। কারণ যে মানুষটা বেশি দুর্নীতি করে, ওর বেশি প্রশাসন লাগে। দুর্নীতিবাদের ভয় থাকে, কখন মানুষ আমারে ধরবে, কখন আমারে জনগণ ধরবে, কখন আমারে জনগণ ধরবে, এই ভয়ে থাকে। কারণ আপনারা দেখেছেন অন্যান্য রাষ্ট্রের প্রধানমন্ত্রী, অন্যান্য দেশের প্রধান যারা আছে, এরা ওপেন মসজিদে আসা যাওয়া করে। ওপেন দেশের প্রধান যিনি ওপেন চলে, ওপেন রাস্তায় ঘোরাফেরা করে, তাদের সিকিউরিটি লাগে না, তাদের মুসলমান শুনে নাও পার্সোনাল গাড়ি লাগে না। তারা সাধারণ পাবলিকের মতো, তারা আপনার আমার মতো ঘোরাঘুরি করে। কারণ তারা দুর্নীতিবাজ নয়, তারা ধোঁকাবাজ নয়,
কারণ তারা এই দুনিয়ার মধ্যে সৎ চরিত্র মানুষ, যদিও তারাও মুসলিম, তাদের কিন্তু ঘুষের মধ্যে জড়িত নয়, সুদের মধ্যে। যে মুসলমান যিনা ব্যভিচার ভয় পায়, সুদ খায় না, মানুষের মানুষের হক নষ্ট করে না, আর মুসলমান মন্ত্রী এমপিরা আজকে লুটে পুটে খায় আমার সমাজটারে। এই সমাজটা এখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়ন গুলো বাংলাদেশের মধ্যে যারা হয়েছে, এরা একটাও মুসলিম নাই, সব মুসলমানের সন্তানেরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? অসংখ্য ভারতের মধ্যে যান, তাকান, আপনি আশ্চর্য হয়ে যাবেন। একজন স্কুলের বড় প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, হেডমাস্টার বাইসাইকেল চালায় ক্লাস নেয়। বাইসাইকেল, তা ওই আমাদের মতো পনির সাইকেল নয়। দেখে আমি নিজে দেখেছি হাম্বর সাইকেল, হাম্বর, সেই মোটা মোটা সাইকেল, এক দুই এরকম রড, বড় লম্বা লম্বা সাইকেল। আমি আশ্চর্য হয়ে গেছি, অফিসার একজন পিওনও আসছে বাইসাইকেল চালায়। শুধু এই নেই, ম্যাজিস্ট্রেট একবার গেলাম, যাই দেখি ম্যাজিস্ট্রেট বাইসাইকেল চালায় আসছে। আর আমার দেশে পিওনের 3-4টে বাড়ি। যারা বলেন ঠিক কিনা? পিওন আমার দেশে একটা প্রতিষ্ঠানে যদি সভাপতি হওয়া যায়, তাই হলেই মোটামুটি বছরে 2-10 লাখ কামানো যায়, মেম্বার হলে কামানো যায়। দুর্নীতির মধ্যে এমন ভাবে আমরা জড়িয়ে পড়েছি, মাশাআল্লাহ, মরণের চিন্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নি? কষ্ট পাচ্ছেন? স্কুলদের অনেক প্রতিষ্ঠানে সুপারিনটেন্ডেন্ট, অনেক প্রতিষ্ঠানের পাশে অসংখ্য দাড়ি টুপি জুব্বা মাথায় দিয়ে সুদ ঘুষের মধ্যে জড়িত। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হযরত উমর ফারুক ডাক দিলেন কাকে? রাখালকে ডাক দে, বলে রাখাল, ও রাখাল, তোমার কাছে আমি অনুরোধ করি, আমাকে এক পেয়ালা দুধ দাও। রাষ্ট্রের প্রধান চায়ে খাইতেছে, আমাকে এক পেয়ালা দুধ দাও, আমি ক্ষুধার্ত। 2 নাম্বার পিপাসিত, পিপাসায় আমার অবস্থা ভালো না, আমাকে একটু পান দিয়ে দাও, দুধ দাও। একে হলো ক্ষুধাও নিবারণ হবে, 2 পিপাসা নিবারণ হয়ে যাবে, আমাকে একটু দুধ দাও। রাখাল বলে না, অসম্ভব, পেয়ালা তো দূরের কথা, 100টা দুধ আমি তোমারে দিতে পারবো না। জোরে জোরে বলো মারহাবা। বলে রাখাল রে, তোমার তো দুধের অভাব নাই, অনেকগুলো বকরি, অনেকগুলো বকরি, এই বকরি তো অনেক দুধ, আমাকে একটু দুধ দাও। রাখাল বলে হুজুর, এ পথিক, তুমি আমার কাছে দুধ চাইলা, বকরিগুলো লালন পালন করি, ঠিক আছে, এই বকরির মালিক আমি না, সুতরাং আমার মালিকের হুকুম ছাড়া 100টা দুধ আমি তোমার দিতে পারবো না। দুধ যদি খাইতে হয়, এখান থেকে 3 মাইল দূরে আমার মালিকের বাড়ি, আমার মালিকের হুকুম নিয়ে আসো, যত দুধ আমি তোমার দান করে দিব। মালিকের হুকুম ছাড়া 1 পেয়ালা দুধ তো দূরের কথা, 100টা দুধ আমি তোমার দিতে পারবো না। জোরে বলেন মারহাবা। একজন রাখাল, রাখালের কথা হই না, উমর তাকায় আছে। খলিফা হযরত উমর ফারুক তাকায় রয়েছে, বলে রাখাল, তুমি আমার 1 পেয়ালা দুধ দাও, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় আছি, তৃষ্ণা আছি। রাখাল ডাকতে বলো, ও পথিক, তুমি কি জানো এটা উমরের রাজ্য? তুমি কি ভুলে গেছো? উমরের গোয়েন্দা লাগানো আছে, যদি শোনে উমর আমার গর্দান রাখবে না, কারণ হযরত উমর কোরআনের আইন চালু করেছে। হযরত উমর অন্যায় কন্যায় বলে, ন্যায়কে ন্যায় বলে, সুতরাং উমরের রাজ্যে কোনো 2 নাম্বারই চলবে না। খলিফা উমর যদি জানতে পারে আমি দুধ চুরি করে, হয়তো আমার মনিব আমার চাকরি থেকে ছাঁটাই দিবে, কিন্তু খলিফা উমর আমার গর্দান নিয়ে নিবে। জোরে বলেন মারহাবা। খুব খেয়াল করবেন বাবা। আর এখন আমার যদি গোপনে চায়, আজকে তেলের পাম্পে যে কয় হুজুর তেল আছে 300 করে দেন, কথা বলছে, আরে পাম্প তেল আছে, তেল আছে, কোথায়? হুজুর আইনে দিছি টপ বইরা, টপ দিব, ভয় নেই হুজুর আমারে, কেন আমি 200 কিনে কিনছি, 100 লাভ নালে দিতাম নি। আহা,
হযরত ওমর ফারুক খুব খেয়াল করবেন মুসলমান, খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকাইলেন রাখালের দিকে। রাখাল, তুমি উমরের লোকজন তো এখানে কাউকে দেখি না, আমার প্রান্তরে তুমি আর আমি, তোমার মালিকের লোক নাই, উমরের লোক নাই, উমর তো নিজেও জানবে না, তুমি আমার একটু দুধ দাও। সঙ্গে সঙ্গে রাখাল কয়, আপনি তো একটা চোর। আরে আমি কি আপনাকে বলতেছি শোনেন নয়, কারণ আমার মালিকের হুকুম ছাড়া দিতে পারবো না, আর উমরের রাজ্যে 2 নাম্বারই চলবে না। সুতরাং হযরত উমরের কাছে যে কোনো উপায় খবর চলে যাবে, উমর আমারে রাখবে না, জিন্দা রাখবে না। সুতরাং 1 পেয়ালা দুধ তো দূরের কথা, 100 টাক দুধও আমি তোমারে দিতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত উমর ওনার হাতটা ধরলেন চেপে, ভাই আমি খুব ক্ষুধার্ত অবস্থায় তৃষ্ণায় আছি, আসেন একটু আগে আসেন। পকেট থেকে 40টা স্বর্ণের মোহর, কয়টা? 40টা স্বর্ণের মোহর নিয়ে কয়, বাবা এই নাও, তোমার কি ধনী হতে মন চায় না? এই নাও, এইটা নাও, নিয়ে তুমি আমার 1 পেয়ালা দুধ দাও। বিনিময়ে কেউ উমরের লোকও দেখবে না, উমরও দেখবে না, তোমার মালিকও দেখবে না, বিনিময়ে তুমি ধন সম্পদের মালিক হয়ে যাও। সঙ্গে সঙ্গে রাখাল ডাক দেয়, কয় পথিকরে, তোমার মতো মুনাফিক তো আমি দেখি না। তুমি একটা, এত বলে মনে করেছিলাম তুমি একটা চোর, এখন দেখি তুমি সবচেয়ে বড় বড় মুনাফিক। কারণ উমরের রাজ্যে 2 নাম্বারই করো, তোমার এই উমর খোঁজ জানে না, তোমার উমর দেখতে পায় নাই। তোমার মতো মুনাফিক, তোমার মতো মুনাফিক এই জগতের মধ্যে আর কেউ নাই। হযরত তোমার রাগান্বিত হয়ে কিন্তু টাকবাক হয়ে কিন্তু দেহের মধ্যে সব চেপে গেলেন, মাথাটা নত করে বললেন, ভাই আমারে তুমি মুনাফিক বললা, কারণটা বুঝলাম না, আমি তো মুনাফিকের কি করলাম? নত সুরে হযরত ওমর ফারুক ডাক দিয়ে কয়, রাখাল তুমি যে আমারে মুনাফিক বললা, কারণটা কি জানতে পারিনি? রাখাল বলে, ও পতি, আরে শুনে নাও, তুমি যে একটা 2 নাম্বার মুনাফিক, 1 নাম্বার তো আসো, 2 নাম্বার, 1 নাম্বার তুমি চোর, 2 নাম্বার তুমি মুনাফিক। হযরত ওমর ফারুক মাথা নত করে বলে, কি বলতে চাও তুমি? কিসের জন্য মুনাফিক বললে বলো? বলে, তোমাকে এই জন্য বলি, উমর দেখে না, উমরের লোক দেখে না, আমার মালিকও দেখে না, তবে উমরের একজন মালিক আছে, আমারও একজন মালিক আছে, আমার মালিকেরও মালিক আছে। আমার রব্বে কারিমের চোখ তো ফাঁকি দিতে পারবো না। সুতরাং তুমি আমার চুরি করা শিখাও। তুমি 1 নাম্বার চোর, 2 নাম্বার হলো মুনাফিক। কারণ তুমি কি ভুলে গেছো আমার রব্বে কারিম দেখে? সব জোরে বলেন মারহাবা। উমরের চোখ ফাঁকি দিতে পারলাম, আমার মালিকের চোখ ফাঁকি দিলাম, কিন্তু আল্লাহর চোখটা ফাঁকি দেবো? উমর আল্লাহ চোখ দিয়ে পানি ছেড়ে, আল্লাহ কোন মানুষের, একটা সাধারণ মানুষ আল্লাহকে এত ভয় পায়? একটা সাধারণ মানুষ রাখাল, আর আমার গোপনে যদি 500 টাকা বাড়াই দেন, কোন হুজুর আমার পেটে ব্যথা হচ্ছে, আমি মাহফিলে আসতে পারতেছি না, আর এক মাহফিলে চলে যাবো। জোরে বলেন ঠিক কিনা? যদি খালি হাদিয়া বাড়াই দেয়, বিশ্বাস করেন, আপনি যদি ইমাম সাহেবের অফার দিবেন, ইমাম সাহেব হুজুর আপনি মুসলিম কত পান বেতন? 10, 500 অতীতে 12,000। পরের মাসে ভাইজান মাস তো শেষ, ছেলে মেয়ে টানাটানি, আপনারা কিছু বাড়াবেন, না হলে আমি পারছি না। কারণ প্রতিবেশী 12,000 টাকা অফার দিছে, 15,000 টাকা অফার দিছে। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ খুশি। ঠিক কিনা? ঠিক কিনা? আমি রোল আমিনটা অফার দিই, যদি কয় ভাই আরে মা কত হাদিয়া ভাই যেন আমাদের 1 ঘন্টা ওয়াজ করে দিবে, এটা দিব, এটা জাহান নামে যা কয়টাকে ধরার দরকার। এই যে আমাদের ভিতরে লোভ বিরাজ করতেছে, এই যে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো, কি জবাব দিবি রে তুই আল্লাহর? আরো জোরে বলেন, এই রে মানুষ শুধু বেহুশ, রে মানুষ
দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো, কি জবাব দি। এই দুনিয়া গড়েছে যে ভাঙ্গিবে শেষে, এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে থাকলে সকলে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো, কি জবাব দিবি রে তুই। আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো, কি জবাব দিবি রে তুই। ঠিকই দেয় আল্লাহকে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরে ভাই কথা বলেন না, কে দিব শেষ কইরা? আল্লাহ খায় বান্দা এই জমিনটা আমি সব শেষ করে দিব, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আমি হয়তো ঘন্টা অনেক পরে মাহফিলটাও শেষ, 1 বছর পরে অপেক্ষা আছেন, মাহফিল হইব, মাহফিল হইব একবারে শেষ। কথা বুঝেন? আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো, কি জবাব দিবি রে তুই আল্লাহ। আসমান জমিনের মালিক তোমার আমার সবার মালিক, ঠিক না? আসমান জমিনের মালিক তোমার আমার সবার মালিক, একদিন যাইতে হবে তার কাছে ফিরে, হায় হায় একদিন যাইতে হবে তার কাছে ফিরে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো, কি জবাব দিবি রে তুই। আরো জোরে জোরে চিল্লায় বলেন, কি জবাব দিবি রে তুই আল্লাহ। আরে মানুষ শুধু বেহুশ, ওরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো, কি জবাব। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, হযরত উমর ফারুক এক উপর দিকে তাকায় ডাকতে বলে, রব্বে কারীম, তুমি আমাকে এমন একজন তোমার পাগল দেখাইলা, এই দুনিয়ায় তার তোমার ভয় তার অন্তরে এত পরিমাণ আল্লাহ, দুনিয়ায় ধনী হওয়ার চিন্তা করে না, দুনিয়ায় সম্পদের লোভ করে না। আমি গুনাহগার, আমি হযরত উমর ফারুক, আমারে তুমি দেখাইলা আমার রাজ্যের একজন রাখাল, কুরআন মানে কত সুন্দর ভাবে, হাদিস মানে কত সুন্দর ভাবে, এই রাজ্যের একজন সাধারণ সৈনিক, সাধারণ জনগণ তোমার ভয়ে, আল্লাহ কোনো ঘুষ নাই না, তোমার ভয়ে এই দুনিয়ার মধ্যে অন্যায় কাজে লিপ্ত হয় না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, ও রাখাল, রাখাল রে, তোমার কি ধনী হতে মন চায় না? কি চায় তোমার? কি মনে কিছু চায় না? রাখাল বলে, 2টা জিনিস চায় আমার মনে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 2টা জিনিস আমার অন্তরে বলে, 2টা জিনিস আমার মন বলে। তার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ যেন আমার ইমানের সঙ্গে মৃত্যু দেয় আর মরণের উপরে জান্নাত। 1 নাম্বার, আমি আল্লাহর কাছে নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় করি, রব্বে কারীমের গোলামি করি, আমি ইবাদতে মাশগুল থাকি, জিকির করি, একমাত্র দাবি করি আমার রব্বে কারীমের দরবারে, আল্লাহ তুমি আমার ইমানের সঙ্গে মউত দিয়ে দিও আর মরণের পরে একটা জান্নাত দিও। 2 নাম্বার হলো আল্লাহ এই জমিনের মধ্যে খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই হযরত উমর ফারুকের সঙ্গে মরণের আগে একবার সাক্ষাৎ করাইয়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কয়টা দাবি? কথা হয় না। আর আমরা কই যে আল্লাহ মরার আগে একটা বাড়ি যদি করে যেতে পারতাম, মরার আগে যদি জমি ঘ্যান করাই করতে পারতাম,
মরার আগে যদি একটা গাড়ি কিনে একটু আরামে চড়তে পারতাম, মরার আগে যদি ছেলে মেয়েগুলো মানুষ করে ছেড়ে পারতাম, মরার আগে যদি বউডার একটা হেফাজত করে ছেড়ে মানে কপাল ফুরা। আমার আপনার মতো কপাল ফুরা মানুষ আর দুনিয়ায় নাই। আর একজন ইমানদারের সর্বোচ্চ চা হল আল্লাহ আমার ইমানই মৃত্যু এবং তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? মৃত্যুটা হবে কি? ইমানই মৃত্যু হবে। মরণের সময় কালেমা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলো মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, দেখতে পার। আমি অসহায় তাই এত দূরে রহু, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে ছিলে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্ত, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখী পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান হযরত তোমার ফারুক হাত উঠা ডাকতে বলে রব্বে কারীম, ও আমার আল্লাহ রব্বুল আলামিন, তুমি এই রাখালকে একটা জান্নাত দিয়া দিও। ও আমার আল্লাহ তুমি রাখালকে একটা জান্নাতের মালিক বানায়া দিও। রাখাল কয় তুমি আমার জন্য দোয়া করো, তুমি তো একটা চোর, তুমি তো একটা মুসলমান মুনাফিক,
তুমি আমার জন্য দোয়া করো, তুমি তো নিজে একটা বাটপার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সুতরাং তুমি আমার জন্য দোয়া করো, জান্নাতের জন্য দোয়া করো। আরে তোমার মতো মুনাফিক যদি দোয়া করি এটা কবুল হবে না। তোমার মতো চোর আমার জন্য দোয়া করলে কাজ হইতো না। আমার দেশের এক এমপির বিরুদ্ধে অভিযোগ করার লগে কয়েক কোটি টাকার মামলা দিয়ে দিছে। যদিও আমি কোন দলের বিরোধিতা করতে চাই না, একটা এমপি মন্ত্রীর বিরুদ্ধে কথা বললেই মামলা, মানহানি মামলা হয়ে যায়। কোন নেতার বিরুদ্ধে কথা বললে মানহানি মামলা হয়। সাধারণ একজন মুসলমান চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে কথা বললে মামলা হয়। গ্রামবাসীর বিরুদ্ধে একজনের বিরুদ্ধে কথা বললে মামলা হয়। কিন্তু যিনি অধ্যক্ষতিপত্র পৃথিবীর খলিফা, যারা তৎকালীন জামানার মধ্যে যার নাম শুনলে মানুষ থরথর করে কাঁপত, আর তারে মুনাফিক বলে গালি দেয়, চোর বলে গালি দেয়, হযরত উমর ফারুক মাথাটা নত করে শুধু শোনে, মামলাও নয় হামলাও নয়, ডাক দে আল্লাহ তুমি এই রাখালকে একটা জান্নাত দিয়া দিও। জোরে জোরে বলেন মারহাবা। চিন্তা করছেন রে ভাই? একটা খলিফা প্রধানমন্ত্রী, আমাদের যারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেমন প্রধানমন্ত্রী, তদ্রুপ ওই পৃথিবীর খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি জগৎ বিখ্যাত একজন খলিফা। তার সামনে একজন সাধারণ রাখাল গালি দিতেছে, মুনাফিক বলতেছে, চোর বলতেছে। হযরত উমর ফারুক হাসি উড়াইতেছে। দ্বিতীয়বার বলে, ভাই আমার দোয়া কবুল হোক আর না হোক দোয়া করলাম। দ্বিতীয় তুমি দাবি করছো হযরত উমরের সঙ্গে দেখা করবা? বলে হ। তোমারকে দেখতে চাও? বলে অবশ্যই দেখতে চাই, কারণ ন্যায় পরায়ণ বাদশার দরবারে বাস করলাম। একবার যদি দেখতে পারতাম এই মানুষটাকে আমি নয়ন ভরে দেখতাম। হযরত উমর ফারুক ডাক দেখায়, পৌরা খাল, যদি হযরত উমর ফারুককে দেখতে চাও আগামীকাল ফজরের নামাজ তুমি মসজিদে নববীর মধ্যে পড়বা, কারণ আগামীকাল আমি খবর জানি ফজরের নামাজের ইমামতি খলিফা হযরত উমর ফারুক করবে। সুতরাং খলিফা হযরত উমর ফারুক দেখতে চাও তুমি আগামীকাল ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বা, মসজিদে নববীর মধ্যে যাইয়া জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমাদের নেতারা নামাজের ইমামতি তো দূরের কথা, ওরে জিগাইবেন পাঁচটা কালেমা পারে। এমনও এমপি আছে, বিশ্বাস করবেন না, এমনও এমপি আছে জানাজার নামাজ নিয়তটা পারত না, দোয়াটা পারত না। ওরে জিগাইবেন পাঁচটা কালেমা হতে পারত না, ওরে জিগাইবেন 10টা হাদিস বলতে একটা হইতে না, 5টা সূরা হইতে পারত না। কথা বুঝলি? সূরা ফাতিহাটা হইতে পারত না। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের নেতা দরকার ছিল তো এই জেলার যিনি এমপি, আপনি মারা গেলে আপনার জানাজা সে পরে কি হইলো, আমার লগে মাইকও কি এবার বেজাল বলতেছে রে কিনা। রুহুল আমিন সিদ্দিকী একটু কড়া ওয়াজ করে, বাস্তবতা নিয়ে আলোচনা করে, এই জন্য মাইক আলো চিন্তা করে হুজুরের কথা কইতেছে দিয়ে একটু সাইজ করে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। আমার দেশে এক এমপি ছিল মহিলা, কয় সিয়াসিত্তার কিতাব জানি, এটা জানি, বুখারী জানি, এটা জানি। ওরে বাবা রে বাবা, ইদি এত বড় মুক্তি এখন জেলে আছে। যদি বলো ঠিক কিনা? ও মৌলবীদের ফেল, কয় মৌলবীরা কি জানে সব আমি জানি। কথা বুঝেননি? মৌলবীরা কিচ্ছু জানে না। এইরকম অসংখ্য ধোকাবাজ দাগাবাজে ভরে গেছে। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াস, বাংলাদেশটা কিন্তু মুসলিম রাষ্ট্র, আপনারা জানেন 82% মুসলমান। কত পার্সেন্ট? 80-82% মুসলমান। আবার কোন জায়গায় আছে 90% মুসলমান। কিন্তু 90-92% মুসলমানের রাষ্ট্রে কোরআনের আইন নাই। যদিও কোরআন পড়তে জানে, আমার মনে হয় আমার বাংলাদেশে
মুসলমান যদি 92% হয়, 15% 10% মানুষ কোরআন শরীফ পড়তে পারে মনে হয়, বাকিগুলো কোরআনের সাথে সম্পর্ক নেই। এই যে মাদ্রাসায় দেখেন না, বেশিরভাগই আজ আমরা মাদ্রাসায় দিই মানতের তা, যেটা বেশি বজ্জাত হয় ওটাকে যেটা হেফজখানা হাফেজ বানাবো, এটার বক্তা বানাবো। যেটা দেখে ব্রেন শক্তি একেবারে লো, ওটার কয়েকটা বক্তা বানাইবো, মলনা বানাইবো। আল্লাহ রহম করে বিলে এদেরকে বড় আলেম বানাইছেন, না হলে হতো না। কারণ ওরা তো বাপ মা মানত করছে, ওটা হবে না, বিতাড়িত হয়ে গেছে, এই জন্য দিছে মানত করে। আল্লাহ কয় যেহেতু খারাপটা দিছে আমার পথে, ওইটারই ভালো বানাইবো। কথা কয় না, ঠিক কি না? দেখবেন যেটা দুষ্ট বিষয় ওটার মাঝখানে কি ভাই মানত করে না। আপনাদের লেখায় কি জানি না, আমাদের লেখা চিন্তা, এটাতে কোনো কাজ হইতো না, এটা অসাল মাল। আল্লাহ অসালটারে আমি সসাল বানাবো, অসালটারে দিয়ে সাইজ করে ফেলেছে। যারা বলেন ঠিক কি না? তবে আমি বলি মাদ্রাসার ছাত্রদের লগে টিক্কা দিও না। আমার মাদ্রাসা ছাত্র ইংলিশ বলতে পারে, অঙ্ক পারে, ইংলিশ পারে, বিজ্ঞান পারে, সাথে করে আমরা যা পারি আসো তোমাদের সঙ্গে। তোমরা আমাদের মতো কোরআন তেলাওয়াত করো, আমাদের মতো একটা হাদিস বলো, তোমরা কত বড় পণ্ডিত দেখা যাবে। আমরা ইংরেজি পড়তে, তোমরা ইংরেজি পড়ো, আমরাও ইংরেজি পারি, তোমরা বাংলা পড়ো, আমরাও বাংলা পড়ি, তোমরা অঙ্ক পড়ো, আমরাও অঙ্ক পারি। মাঝখানে আমরা আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক, রাসূলের সঙ্গে সম্পর্ক অনেক বেশি করেছি। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কষ্ট পেন না, কষ্ট পাচ্ছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। হযরত ওমর ফারুক ডাকতে বলে, পুত্র রাখাল, তুমি ফজরের নামাজে যাবা? উনি কয়, ও পথিক, আমি একাধিক দিন ওমরকে দেখার জন্য মসজিদে নববী পর্যন্ত অনেক কষ্ট করে হেঁটে গিয়েছি, কিন্তু হযরত ওমরের সঙ্গে দেখা হয় নাই। এই কারণ হলো বড় লোক মানুষ, দামি মানুষ, বড় পাঞ্জাবিওয়ালা মানুষ, এই মানুষগুলো দেখছি আগের কাতারে বসে। আমি এই ভিড়ের মধ্যে যাইতেও পারি না, দেখতেও পারি না। আমি তালিযুক্ত কাপড় গায়ে দিই, গরিব মানুষ, রাখাল মানুষ। এই মানুষের ভিড়ে তো আমার হযরত ওমরের সঙ্গে দেখা করা সম্ভব না। উনি বললেন, রাখাল, এটা আল্লাহর ঘর, মসজিদ, এখানে কোনো ধনী গরিব নয়। তুমি শুধু শুধু টেনশন করো। তুমি যদি দেখতেই প্রকৃত ওমরকে দেখতে চাও, আমি তোমাকে বলি, আগামী দিন ফজরের নামাজ 1 নাম্বার কাতারে যা সামনে বসে পড়ব, দেখবা ওমরে ফারুক ওই মসজিদের মধ্যে ইমামতি করবে। তুমি প্রাণ ভরে দেখে নিবা। জোরে বলেন মারহাবা। নিজের পরিচয় গোপন রেখে খলিফা হযরত ওমর ফারুক বলা পর এবার রাখাল বাড়ি গেলেন। বাড়ি যা মাগরিবের নামাজ আদায় করলেন। ইশার সালাত আদায় করিয়া চিন্তা করা, হারে এমন মানুষ তো আমার নজরে পড়ে না, যারে গালি দিলাম, চোর বললাম, যাকে আমি মুনাফিক বললাম, একবার উত্তর দিল না। এই মানুষটা কে রে? মক্কা মদিনার মধ্যে তো এত ধৈর্যশীলতা মানুষ দেখা যায় না। এই মানুষটা তো কিছুই বলল না। যেহেতু এই মানুষটা আমাকে বলছে আজকে আমি যাব, মসজিদে যাব, হযরত ওমরকে দেখার জন্য আজকে মসজিদে যাব। উনি ঈশার নামাজ পড়ে রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে মুসলমান প্রায় ফজরের সময় হয়ে গেল। যখন ফজরের নামাজের আগতে, ও মুসলমান, নবীর সাহাবীরা, নবীর উম্মতেরা কি করতেন? মসজিদের মধ্যে আগেই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সব আগে আগে মসজিদে যাইতেন। এইবার রাখাল যায় যখন মসজিদের পাশে দাঁড়াইলেন, দেখেন মসজিদের মধ্যে একজন লোক দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করে। উনি আর কেউ নয়, ইমাম যেখানে দাঁড়াবে তারপরেই দাঁড়াইছে, কারণ উনি হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই পৃথিবীর মধ্যে এত বড় ধনী, এত বড় টাকাওয়ালা, ইনি ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে আল্লাহর ঘর মসজিদে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। আর আমরা এসি ছাড়িয়া ঘুমাই। ইমাম সাহেবকে বেতন একটু বাড়াই দিয়ে মনে করি গুনাহ মাফ করায় দিব, হবে না। কারণ আমরা ইবাদতে এত বড় অলসতা হয়ে গেছি। আর নবীর সাহাবীরা একজন মুসলমান পৃথিবীর মধ্যে শাসক হইয়াও জামাত তরফ করেন নাই। জামাতের এত গুরুত্ব দিতেন না, আমাদের গুরুত্ব দিতেন। কারণ তার নবীর কাছে 5টা জিনিস পেয়েছিল। 1 নম্বরে নবীর কাছে পেয়েছিল নামাজ। 1 নম্বরে ছিল নামাজ। এই জন্য নবীর সাহাবীরাও নামাজের প্রতি গুরুত্ব ছিল। আর আমরাও যদি নবীর উম্মত হই, তাহলে 1 নম্বরেই আমাদের আপনার আমার 1 নম্বরেই নামাজের প্রতি গুরুত্ব থাকার দরকার আছে কিনা?
আর একটু সাউন্ড বাড়াই দেন, মাইক একটু সাউন্ড বাড়ান। এক নম্বরে নবীর কাছে প্রিয় ছিল কি? আসতে না জোরে কইতে, নামাজ নবীজি পড়ছে না ছাড়ছে? কথা কন। আরে যিনি আমার আপনার নবী, যিনি জান্নাত নবীদের নবী, তিনি যদি নামাজ তরক না করে, তুমি কিসের নেতা? তুমি কিসের মস্তান? তুমি কিসের এত বাহাদুর যে তোমার নামাজ লাগবে না? তুমি এত বড় নেতা কোথা থেকে আসলা? নামাজের সময় ঘোরাঘুরি করো, নামাজের সময় তুমি কি করো? দোকানদারি করো, নামাজের সময় ব্যবসা করো, নামাজের সময় ব্যবসা করো, নামাজের সময় অফিস করো। তোমার মতো নেতার দরকার নাই। কারণ যিনি কুল কায়নাতের নবী, নবীদের নবী, যখন আযান পড়ে যেত রাহমাতুল লিল আলামিন, জামাতে তো শুধু জামাতে যেতেন না, নামাজের ইমামতি করতেন। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এক নম্বরে নবীর কাছে ছিল প্রিয় নামাজ, দুই নম্বরে প্রিয় ছিল নবীর উম্মতগণ। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার প্রিয় ছিল নবীর কাছে নবীর উম্মতগণ। উম্মতকে অত্যন্ত ভালোবাসতেন, জীবনে পেটনি ভরে খাইতেন না, জীবনে আরামে ঘুমাইলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নৈকট্য লাভের জন্য দিদার করলেন, বিরাজ করলেন, রব্বে কারীম ডাক দিয়ে বলে, হাবিব, সব নবীরে কাউকে রুহুল্লাহ, কাউকে খলিলুল্লাহ, আপনাকে আমি বলেছি হাবিবুল্লাহ, আপনি আমার হাবিবুল্লাহ। শব্দের অর্থ আমার বন্ধু। এই বন্ধু বলে ডাক দিলাম, সব নবীরে দিদার দিলাম। ও মুসলমান শুনে, এক একটা বোনাস দিলাম, এক একটা নিয়ামত দিলাম। ইয়া রাব্বুল আলামিন আমার ডাক দিয়ে বলে, ও হাবিব, আমার নবী গো বন্ধু, আপনি বলেন আপনি কি চান? এই দুনিয়ার মধ্যে আপনার জন্য একটা স্পেশাল নিয়ামত রেখে দিলাম। আমার নবী কয়, উম্মতি উম্মতি উম্মতি। আমার আল্লাহ বলে, হাবিব, যখন আপনাকে রূহের রাজ্যে ছিলেন তখন আপনি বলেন ইয়া রব্বি হাবলি উম্মতি। যখন আপনাকে দুনিয়ায় পাঠাইলাম, যখন আপনাকে জান্নাতের মধ্যে রাখলাম, তখন বললেন উম্মতি। এখন আপনাকে দুনিয়ায় পাঠাইলাম, তখন বললেন উম্মতি। দীর্ঘ 63 বছরের জিন্দেগি আপনি কাটাইলেন উম্মতি উম্মতি। এখন আপনাকে পার্সোনাল একটা নিয়ামত দিব, সেটাও চাইলেন উম্মতি উম্মতি। এই জন্য রাসূলুল্লাহর কাছে দুই নাম্বার পেয়েছিল উম্মত। আজকে এক ভাই আরেক ভাইরে খুন করে, ওই না কোথায়? ও যুবক, উম্মত তো ভাই তো দূরের কথা। ওই মুসলমান হাবিল কাবিল হত্যা করেছিল, ভাইয়ে ভাইয়ে হত্যা ঘটেছিল, আমরা শুনেছি রে মুসলমান, দেখি নাই। এই বছর দেখলাম ও মুসলমান, ফরিদপুর বোয়ালমারীর জমিনে বড় ভাই ছোট ভাইকে বন্দুক দিয়া গুলি করে সম্পদের জন্য মেরে দিছে। কারণ এই দুনিয়ার মধ্যে এত নিষ্ঠুর, কেমনে ভাই হইয়া বাইরে খুন করে? আরে বড় ভাই, তুই কেমন নিষ্ঠুর? কারণ ভাইয়ের গায়ে একজন আঘাত দিলে সহ্য করতে পারি নাই। কত ভাইয়ে ছোট্টবেলা খেলা করেছো, নিজেরা একই বিছনায় ঘুমাইছো, সেই ভাই তোমার কাছে নিরাপত্তা নয়, তাহলে অন্য ভাই কেমন নিরাপদে থাকবে? কারণ এই জাতি, দুনিয়ার মধ্যে এই জাতিগুলো শুধু সম্পদের মোহে এমন ভাবে পড়ছে, সম্পদের জন্য পাগল হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাসূলের কাছে দুই নাম্বার প্রিয় ছিল তার উম্মত। দুই নাম্বার ছিল কি? জোরে বলেন কি? উম্মত। নবী উম্মতকে এত ভালোবাসতেন, উম্মতের জন্য নবীজি সারা জীবন কেঁদে গেলেন। আজকে আমাদের অবস্থা দেখেন, এক ভাইয়ের সঙ্গে আরেক ভাইয়ের বন্ধুতায় নাই, ভালো সম্পর্ক নাই। কারণ ভাই তো নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক নাই। আপন ভাই এমন ভাবে অসহায়, এমন ভাবে দুনিয়ার মধ্যে অসহায় আছে, খোঁজ খবর পর্যন্ত নেয় না। আমার বাবারা, আমার তিন নাম্বার নবীর কাছে প্রিয় ছিল, তিন নাম্বার ছিল তার বিবিগণ। আর একটু জোরে বলেন। তিন নাম্বার প্রিয় ছিল নবীর কাছে বিবি। আর আমাদের কাছে বর্তমানে এত পরকীয়া সুন্দরী বউ থাকলেও পরের বোর কাছে না গেলে ভালো লাগে না, পরের বিবির কাছে না গেলে মজা লাগে না। কপালপুরের আসর রাসূলের কাছে তিন নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ।
নিজের বিবির হক নষ্ট করলি। রাসূল বলছে দুইটা জিনিস আমার কাছে যিনি জামিনদার হয়ে যাবে, এক নাম্বার হলো দু গালের মধ্যবস্তু জিহ্বা, আর একটা হলো দু পায়ের মধ্যবস্তু লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই দুইটা জিনিস একমাত্র স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যাবে না। ওই পুরুষটা নিজের বিবি ব্যতীত অন্য কারোর কাছে যাবে না। আমি নবী ওয়াদা করলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আজকে বাংলাদেশ আমার শেখ মুজিবুর রহমান বলল এ দেশ পাইলে ইটার খনি, আমি পাইলাম সোরের খনি। এখন আমার জ্ঞানে যা পাইলাম, এখন দেখি বাংলাদেশতে এক নম্বরে পাইছে পরক্রিয়ার খনি। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? কারণ আমি আট্টশির বক্তা। অনেকে চিন্তা করে রুহুল আমিন সিদ্দিকী ওই অনেক খালি জিকির আজকার করবে। আমি সর্বজনীন আলোচনা করি সদা সর্বদা। এই কি শুরু করলাম, কি একবার বাড়ে একবার কমে, একবার যায় একবার আহে। বালা করো, অল্প আলোচনা করুন। এই তো সময় একটা ফোন তো আলোচনা করুন, তারপর আগেও ছেড়ে দিতে পারি। বলে 12:30 বেজে গেছে, একটু ভালো করো বাবা, তাড়াতাড়ি একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাবের দেশে যাবি রে মন, ভাবের দেশে যাবি, সে তাই যে দেখতে পাবি আল্লাহ রব ছবিও মন। ভাবের দেশে যাবি, তোরা ভাবের দেশে যাবি, ঠিক কিনা? ভাবের দেশে যাইবি, প্রেমের দেশে তো নাই। খোদার কসম প্রতিনিয়ত মাদ্রাসা, স্কুলে, কলেজে, গতকালকে দেখলাম একটা হাফেজে কোরআন আলিমা, ক্লাস 9-এ পড়ে কোরআনের পাখি, নাম জামিলা নামে সুন্দর একটা মেয়েকে চাচাই তাকে কি চাচার লালসিত শিকার হয়েছে। চাচার লালসিত শিকার, তার নানিকে হত্যা করেছে, নানি নানা দাদিরে হত্যা করছে আগে, যখন বাধা দিছে। এরপরে মেয়েটাকে ধরে নিয়ে ক্ষেতের মধ্যে নিয়ে তার সঙ্গে জিনা ব্যভিচার করে তাকে হত্যা করে মেরে ফেলেছে। মেরে উলঙ্গ করে মুখের উপরে একটা কাপড় দিয়ে রাখছে, গায়ের উপরে একটা কাপড় দিয়ে কোট রেখে দিয়ে চলে গেছে। এত দুঃখ লাগলো, এটা কোরআনের পাখিও আজকে এই কয় বছর, 19 বছর, 16 বছর, 17 বছরের একটা কোরআনের পাখি, একটা মেয়েও চাচাই কি করছে, ঈদের দিন 500 টাকা সালামি দিছে। কত টাকা? 500 টাকা দিয়ে চিন্তা করছে বাগনির হাতে চাচা বাতিজার কাছে দিছে, বাজার নেও। 500 টাকা পাইছে, পাই বিকেল বেলা প্রস্তাব দিছে, কুপ্রস্তাব। আর মেয়েটা একটা সর মারছে চাচার মুখে, যে তুই কি বলতে চাইস? চাচা লালসিতার শিকার, এদেশে বাবা লালসার শিকার। বুঝলাম পর্দাও ফরজ, নামাজও ফরজ, কিন্তু এই কোরআনের পাখিটা তো পর্দা ছেড়ে চলেনি। কোরআনের পাখি তো সবাই, তো উনি তো এলাকার যত মেয়েরা ছিল সবাই কাঁদতেছে। মেয়েটার ওর যারা ছিল, সঙ্গী ছিল, বান্ধবী ছিল, সব ক্লাস 9-এর ছাত্রী, 8-9-এর ছাত্রী, দেখলাম সব বলতেছে এই মেয়েটা কোনোদিন হিজাব ছাড়া স্কুলে আসে, মাদ্রাসায় আসে। আর আমরা যখন টিফিন করে দিত আমাদের জামাতে নামাজ পড়াইতো। আশ্চর্য হয়ে গেলাম, আমাদের কোরআন ট্রেনিং দিতে। এই মেয়েটা তো পর্দার মধ্যে ছিল, তাকেও লালসার শিকার হয়েছে। তাহলে সুধা বোঝা যাচ্ছে বাংলাদেশটা এমন একটা অবস্থানে চলে গেছে, শিক্ষক ছুটি দিয়ে ছাত্রীর জীবন নষ্ট করতেছে। শিক্ষক নামের কলঙ্ক, শিক্ষক তো বাবার সমতুল্য, কিন্তু সেই প্রাইভেট পড়াতে এসে ছাত্রীকে গণহারে হত্যা কি করতেছে, ধর্ষণ করতেছে। এই সমস্ত কথাগুলো বলতে গেলে খুবই দুঃখ লাগে মনের ভিতরে। এমন একটা জামানায় বক্তা হয়েছি, এখন এমনই একটা জামানায় না পারতেছি বলতে, না পারতেছি সহ্য করতে। কইতে আজকে সমাজ জাতি যেভাবে এদিকে চলে গেছে, এই জন্য এলেমের বিকল্প নাই, কোরআন শিক্ষার বিকল্প নাই, মাদ্রাসার পড়ার বিকল্প নাই। কারণ কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান যার ভিতরে থাকবে, আর জানতান জিনা ব্যভিচার থেকে হয়তো আল্লাহ তাকে হেফাজত করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। বউ থাকতো শালীর প্রতি মন, কথা কয় না। ছোট ভাই বড় ভাবির দিকে নজর, ছোট ভাই বড় ভাই ছোট ভাইয়ের বউ নিয়ে ভাগছে, ঠিক কিনা?
বড় ভাইয়ের বউ ছোট ভাই নিয়ে চলছে, ছোট ভাইয়ের বউ বড় ভাই নিয়েছে। কি যে শুরু হলো একটা নীলে খেলা। একটা কারণ হলো আজকে কোরআন যেহেতু মাদ্রাসা বলে যায়, কোরআনের বিচার হলো যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান কোরআন বলে তাকে কি করো, সর্বপ্রথম তাকে ধরো, ধরে জমিনের ভিতরে মাটি করো, মাটি করিয়া বুক পর্যন্ত প্রথম পুতিয়া তাকে কি করো, পাথরে নিক্ষেপ করো, ইট নিক্ষেপ করো, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে। যখন মারা যাবে নিশ্চিত মনে করবা মারা গেছে, এবার তারে খুঁজে তুলবা, মাটি থেকে তুলবা, তোলা পর তারে কি করবা, এই দিবালয়ে মানুষের সামনে দিবালয়ে তারে কুকুর শিল দিয়ে লাশটা খাওয়া দিবা। কারণ কোন জিনাকারী, কোন মুসলমান, শোনো, পুরুষ নারী যেটাই হোক না কেন, বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করলে তার কাফন পরানো যাবে না, দাফন দেয়া যাবে না, জানাজা পড়া যাবে না, তাকে কোনো গোরস্থানে শোয়ানো যাবে না। এখন এর মধ্যে যারা জিনা করে ফেলেছেন বিবাহিত পুরুষ, শুনে নেন, আপনাদের জানাজা পড়া যাবে না, আপনাদের কাফন দেয়া যাবে না, আপনাদের মাটি দেওয়া যাবে না। কারণ এই ইসলামের বিধান মানলে একটা বিচার যদি আপনাদের এই জমিনের মধ্যে হতো, আমার মন বলে জীবনেও কারোর দিকে নজর যেত না, জীবনেও স্বামীর হক নষ্ট করে অন্য পুরুষকে বিলিয়ে দিত না। জোরে জোরে বলেন ঠিক কিনা? হয়তো শুনতে এর মধ্যে আসো অনেকে বউ থাকতো জিনা করে ফেলছেন, যদিও শুনতে খারাপ লাগে, বলতে হবে, আমার মরতে হবে। আমিরুল আমিনের এখন দাড়ি মোছ পাকা শুরু করছে, যে কোনো মুহূর্তে কবরে ডাক আসতে, আমার জবাব দিতে হবে আল্লাহর কাছে। কি জবাব দিব? পারবো না জবাব দিতে। সুতরাং অবিবাহিত থাকলে আল্লাহ তাদের একটু মাফ করছে, কেটা মারা, তাও তাদের 100 ডোরা মারতে হবে। মুফতি মুহাদ্দিস আলেম ওলামা যারা আছেন খুব খেয়াল, 100 ডোরা মারতে হবে, কিছু মারা পর যেন মারা যায়। এরপরে তাকে কি করতে হবে? তার গোসল করাতে হবে, গোসল করানো যাবে, দাফন করাতে হবে, জানাজা পড়বে। কারণ অবিবাহিত থাকার কারণে সে দাফন পাবে, কাফন পাবে, জানাজা পাবে। কিন্তু বিবাহিত কোন নারী পুরুষ কাফন দাফন জানাজা পাবে না। তাহলে আমার দেশে যেভাবে জিনা, এই যে আপনারা দেখছেন গায়বান্দা নিজের মা, সৎমার লগে ছেলে কট খাইছে, দেখছেন না? এই নেট চালার যারা, মিথ্যা না সত্য বলতেছি? আরে মার সাথে সন্তানের লালসিত যদি মা হয়, মার লালসিত যদি সন্তান হয়, আয়ামে জাইলা জামানা ছেড়ে গেছে। আপনারা মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় মনে হয় ক্লাস 9 10 জাইলা জামানার অন্ধকার জামানা পড়ানো হয়। আয়ামে জাইলা ইতিহাস পড়ছেন, জাইলা জামানা যেটা কোন সুদ ঘুষ ব্যভিচার এগুলো মামুলি ব্যাপার। আমার মন বলে তার চাইতে এখন বেশি, তার চাইতে উদ্যোগ জগতে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তার চাইতে উদ্যোগ জগতে চলে গেছে। কোন জগতে আছি আমরা? আইরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বলো কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বলো কি জবাব দিবি রে তুই। 70-80 হায়াত পেয়ে করি না কাম আল্লাহর জপে, বিদায় যে নিতে হবে, বিদায় যে নিতে হবে, একদিন সবে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বলো কি জবাব দিবি রে তুই। মাইক ভালো হবে না ভাই? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বল। আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বল কি জবাব দিবি রে তুই আল্লাহর। আহা, জবাব তো 70-80 বছর হায়াত পায়া, তারপরও আল্লাহর কাছে। দেখেন না, হিসাব করে মিলান, 17 রাকাত ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ। এই 17 রাকাত ফরজ নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে না? লাগে? 24 ঘন্টা, দিনটা 24 ঘন্টা, কয় ঘন্টা? যারা বলেন কয় ঘন্টা? এই ছেলেরা কয় ঘন্টা? বাজারে হিসাব করে মিলা, ফজরে 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত ফরজ,
আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, ইশায় 4 রাকাত ফরজ, মিলায় দেখ 1টা ঘন্টা সময় যাবে। তাহলে 23টা ঘন্টা তোর, 1টা ঘন্টা আল্লাহর। এইটাও যদি দিতে না পারিস তুই কেমনে বেতন পাবি? কর্মচারী নিছো, যদি উহা আপনার কাজ না করে খেতেন, ওরে কি কিছু দিবেন? কথা বলেন না কেন? দিবেন? দিবেন না। তদ্রূপ আপনারে দুনিয়ায় পাঠাইছে তার ইবাদত বন্দেগী করার জন্য। 17 আপনি 24টা ঘন্টা পেয়ে 1টা ঘন্টা আল্লাহরে দিতে পারেন না, তাহলে আপনারে কেমনে আল্লাহ নাজাত দিব, কেমনে জান্নাত দিব? আমার বুঝি আসে না, আমার বুঝি আসে না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা এ ভাই আর 2-4-10 মিনিট চালান ভাই, একটু ভালো করে চলেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা। কারেন্টের সমস্যা হলে বাতিগুলো টান দিলে চলে যেত। কারেন্টের সমস্যা হইলে আমি মাইকে টান দিলে, আমি তো এখনো মাইকে টান দিই না। সিদ্দিকের কণ্ঠ তো শোনেন নাই, মাইক কাটি এক একটানে সাইড ডাকি না, কিন্তু আজকে তো টান দিতেছি। শরীরটাই কুলাই না, নিজেও পারি না, বয়স হয়ে গেছে, এখন আর সেরকম মনও চায় না। কিন্তু আপনাদের জনগণ ফাঁকি দিবেন না। জনগণের এই মাইকে এখন মাইক মালায় বেশি দেখবেন না, ওই রে বাবা ফাটিয়ে ফেলবে, কথা কর, গানে গেলে ফাটিয়ে ফেলবে। কিন্তু ওয়াজে আসলেই এই মাইকের ভিতরে এমন শয়তান বয়া থাকে, এটাই কয় সাউন্ড দিস না, জনগণ শুইকে ফেলবো। জুতো আদিত আবার গান বাজনা, যদি গান গাইতাম আপনাদেরকে নিয়ে, যদি গান টান গায়ে মজা দিতে পারতাম, তাহলে আবার মাইকে আওয়াজ বাড়তো। হক কথা কইলে শয়তান কয় এইবার তো মানুষ হয়ে যাইবে, এগুলো বন্ধ কর। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, রাসূলের কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। নবীজি বেশি পছন্দ করতেন সুগন্ধি জিনিস। নবীর উম্মত হইয়া মদ খেয়ে টাল হয়ে পড়ে থাকো, নবীর উম্মত হয়ে গাঁজা খায়া ইয়াবা খাইয়া পাগলামি করো। নবীর উম্মত যদি দাবি করতে হয়, নবীর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আজ থেকে বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, পেন্সিডিল, কে আজ থেকে মাদক সেবন করবো না? কে একটু হাত তুলে মাওলারে দেখায়া দেন, দেখি দিয়ে আমার আল্লাহরে দেখায়া দেন, কে খাবেন না? কেউ আপনারা খাবেননি? গাঁজা, মদ, ইয়াবা এগুলো কে পান করবেন না? হাত উঠায় বলেন আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও, জোরে বলেন আমিন। আজ থেকে প্রতিজ্ঞা করবো, গাঁজা, ইয়াবা, মদ, ফেন্সিডিল, অনেকে হাত উঠান নাই। এরে আল্লাহর ফেরেশতারা দেখতেছে, এখানে অসংখ্য ফেরেশতা। এরপরে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা। কার ঘর? রাসূলের ঘর হলো মাদ্রাসা। ওই পাশে মসজিদ, আল্লাহর বাগান। এখানে তারাও ফাঁকি দিলি, মানে আমারে ফাঁকি দিলি, আল্লাহরে ফাঁকি দিবি কেমনে? এ আমার যুবক বন্ধুরা, গভীর মনোযোগ। হযরত উমর ফারুক যখন বলে গেলেন, মনে করে যায় আলোচনা দেখাবার, অনেকে কইবে হুজুর বাকিটুক তো কিছু বুঝলাম না। ঠিক না? ঠিক না? এদের মুসলমান রাখাল চলে গেলেন, মনে রাখবেন ওয়াজ কই থেকে কই যায়, আল্লাহ যেন কবুল করে। এবার চলে গেলেন রাখাল। ফজরের নামাজে যায় দেখে রে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি তাহাজ্জুদের নামাজ দাঁড়ায়া আল্লাহর দরবারে আদায় করে। এবার উনি নামাজ পড়ে দাঁড়াইলেন, হযরত রাখাল যায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁড়াইলেন। যখন উসমান গনি এবার ডাকতে বলে, ভাই আমি তো আপনার ইতিপূর্বে কোনোদিন দেখি নাই, এই মসজিদ আপনি কে গো, বাড়ি কই? আমার বাড়ি ওই মহল্লায়। আপনারা তো জীবনে এই পর্যন্ত দেখি নাই কোনোদিন মসজিদে। আমি আইছি, এর আগে অনেক দিন মসজিদে আসছি, পিছনের কাতারে দাঁড়াইতাম, সামনের কাতারে দাঁড়াইতে পারি নাই। বলে আপনি এবার টাকা দাঁড়াকে, এখন সিরাযুক্ত কাপড় গায়ে, রাখালের গায়ের কাপড় সিরা, মহিলা যুক্ত কাপড় গায়ের মধ্যে। রাখাল বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, শুধু আজকের দিনটা নামাজ পড়বো, আমার মনে বড় শখ।
হযরত উমরে ফারুক এই জায়গায় ইমামতি করে কে? বলে এই মসজিদের ইমাম হলো হযরত উমরে ফারুক। তুমি কি নাম শুনো নাই? কয় শুনছি। কয় উনি হলো খলিফা, এই বর্তমান জামানার খলিফা। আপনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেন, একটু পরেই তো ইমাম সাহেব ঢুকবে, কারণ আযান পড়বে। আযান পড়ার পর সব মুসল্লিরা আইব, ইমাম সাহেব আইব, আপনি বসেন। কয় ভাই রে, আজকে বসবো, আর কোনোদিন আমি বসতাম না। উসমান গনি ডাক, দেখো ভাই, তোমার হাতটা ধরে কয় ভাই, শুধু আজকে নাই, তোমার যতদিন মন চায়, একমাত্র মসজিদে ইমামের জায়গা ব্যতীত কোথাও কারো জায়গা নির্ধারিত নয়। সুতরাং তুমি যদি মন চায় প্রতিদিন এসে একমত তুমি এখানেও দাঁড়াইতে পারো, কারণ তোমার মন চায় মসজিদের যেখানে সেখানেই তুমি দাঁড়াইবা, তবে কাউকে ডাকবে না। তুমি আগে এসে আগের কাতারে বসবা, তোমার পিছনের কাতারে যাওয়া লাগবে না। তুমি 5 ওয়াক্ত নামাজেই হযরত উমরে ফারুকের পাশে পড়তে পারবা, যদি তুমি আগে এসে দাঁড়াইতে পারো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর আমার দেশে মসজিদের মধ্যে দেখা যায় 12-13টা যায় নামাজ পড়া। এই ঢাকার কয় সেক্রেটারি, কয় ঢাকার সভাপতি, বের করে দাও কান ধরে ওরে। মসজিদের মধ্যে একটা যায় নামাজ একমাত্র ইমামের জায়গা ব্যতীত, ইমাম সাহেবের জায়গা ব্যতীত কারুর জায়গা ধরে রাখার একটার নাই। আমার দেশে অসংখ্য মসজিদের মধ্যে খালি যায় নামাজ পড়া, দেখা যায় পিছনের কাতারে দাঁড়ায়, মোল্লা আসবে, কখন মোল্লা দাঁড়াইবে, ও যদি 15 জনের পরে আসে তাও ঘাড় উপর দিয়ে লাফ দিয়ে সামনে বসে। মসজিদ ভরে গেছে তা যায় সামনে বসে, কারণ ওর যায় না আমার সামনে। যে মসজিদের তোর নির্ধারিত জায়গা রাখে, ওই মসজিদের মুসল্লিদের নামাজের অবস্থা কেমনে হতে পারে? একমাত্র মসজিদের যাই নামাজ ঠিক থাকবে ইমামের, ইমাম মুয়াজ্জিন ব্যতীত অন্য কারোর যাই নামাজ ঠিক থাকবে না, নামাজ স্থান ঠিক থাকবে না। কিন্তু আমার দেশে দেখা যায় যার যার ব্যক্তিগত নামাজের জন্য যাই নামাজ থাকে। জোরে বলেন ঠিক কিনা? চেয়ার নিয়ে বসে। আমি কিছুদিন আগে একটা মাহফিলে গেছি, আমি আশ্চর্য দুইটা দেখি মসজিদের ভিতরে খালি যায় নামাজ, কিন্তু ওরা সব যায় না, পিছনের কাতার সব ভরা, সামনের কাতার 8 জায়গা খালি, 8টা সিট খালি। তা আসরের নামাজটা আমি চিন্তা করলাম কোন মাদারি পড়ি ওদিকে, আমি চিন্তা করলাম এইটা দেখতে হইব কি তা হয়। আমি তো বেশিরভাগই সুরত দৈরা চলি, কারণ আমি বক্তার মতো চলি না। অনেক বক্তা আমি, যদিও ছোটখাটো একটা আপনাদের 10 জনের দোয়ায় মোটামুটি বাংলাদেশে নামলে 10 জন চেনে, যদিও আপনার 20 জন না ছিল 10 জন চেনে। যেখানে খাই, যেখানে বসে একটু চা খাইতেও পারি না, কারণ বসলে সিদ্দিকী সাহেব, কথা বুঝেননি? এই যখন এমন ভাইরাল হয়ে গেছে, এখন দাঁড়াই গেছি আমি, ইমাম সাহেব তো আয় আমার চিনে ফেলছে, হুজুর হুজুর হুজুর। আমি তো হবে না, আমি মুসাফির, কারণ আপনি 4 রাকাত নামাজ 2 রাকাত হলে পড়াইতাম, আপনি পড়ান। পরে উনি বুঝতে নেই, খালি দাঁড়ায় যায় সামনে আমার ডাক, হুজুর আসেন। আমি না ভাই, জোর করে নিচে টানি গেলাম, দেখি চারিপাশে 4টা 8টা সিট খালি, হ্যাঁ কেউ সামনে আসে না। আমার সময় হুজুর আইতো 2 হাজি সাহেব সেক্রেটারি আর ওই 2 মরল, কথা বুঝছেন? এরা 5 যে এক জায়গায় একটা 2টা খালিই থেকে গেল, নামাজ দাঁড়া গেছে, সপ্তাহ বুঝে নামাজ পড়ে 2টা খালি রয়েছে। নামাজ শেষ করে ওই 2টা কেউ দাঁড়াইনি, আমি আশ্চর্য হয়ে গেলাম। জিজ্ঞাসা, ভাই ইমাম সাহেব হুজুর বেয়াদবি মাফ করবেন, কারণটা কি? কাকু ভাইজান, আমি চাকরি নিয়েছি এই মসজিদের, এই 17 জন বছরে মনে হয় বদলায়, মোটামুটি আমি 6 মাস টিকেছি। আপনি যা কইতেছেন মনে হয় আগামী দিন আমার থাকা হবে না। আমি কেন? ওই যে যায় নামাজ, ওইটা আমাদের মোরল সাহেবের, ওইটা যদি কেউ দাঁড়ায় তাহলে ওই মসজিদে উনি এই জায়গায় গালিগালাজ শুরু করে দেয়, কথা বুঝছেন? মসজিদের ভিতরেই গালি দেয়। আমি উনি উনি আসে, কিন্তু উনি মাঝে মাঝে দেরি করে ফেলে, কিন্তু আবার আগে দাঁড়াইলো দোষ, পাশে দাঁড়াইলো দোষ, না সময় মতো যে দাঁড়ায় যায় পিছন থেকে শুরু করে, আজকে সময় বেশি বাচ্চা, ঘড়ির টাইম বেশি হয়েছে, আগে মনে হয় খাওয়া ভালো হয়েছে। আমাকে কাম সারছে, আইসে উনি, পরে আইসে আসার পর জিগাইতে, হুজুর বেয়াদবি মাফ করবেন। সাজি মোরল সাহেব, ওয়ালাইকুম আসসালাম। ভাইজান এই মসজিদ কার? মসজিদ আমাদের মানে আমাদের গোষ্ঠীর মানুষ সবাই মিলে করছে। এই মসজিদটাকে আল্লাহরে দিচ্ছেন না আপনার আছে ব্যক্তিগত? কেন? আমাদের সবারই তো আছে, সবার আছে কি কোন? মসজিদের মালিক কিনা? আমরা তলি ঠিক আছে। মসজিদের মালিক যদি আল্লাহ হয়তো তলি ঠিক ছিল না, কিন্তু মসজিদের মালিক তো আপনি। আমি বললাম ইমাম সাহেব এই মসজিদে নামাজ আপনি পড়ায়েন না,
কারণ যে মসজিদের এখনো মালিকই আল্লাহ হতে পারে নাই, যে মসজিদের মালিক এখনো আমার মাওলা হতে পারে নাই, সেই মসজিদে নামাজ কেমনে পড়বো? সর্বসাধারণের যেখানে দাঁড়ানোর একটার নাই, এই মসজিদে নামাজই হবে না। ব্যক্তিগত জামাতে দাঁড়াই পরে আমি পাশে, আমি আর বেশি মুসাফির মানুষ, চিন্তা করলাম জ্ঞানদাম করা যাবে না। পরে বুঝাইলাম, চাচারে বুঝাইলাম, হাতে কোনো বাজান রাখা যাবে না। পরে করছে যে আমি তো আর রাখতে কইনি, দাঁড়াইলে আমি বুঝে আপনি দাঁড়াইলে বলে গালি গালাজ করেন, কয় ওই অনেকের ময়লা টয়লা নিয়ে দাঁড়াই জন্য পছন্দ করি না। কথা বুঝেননি? বিশেষ করে আর অনেক কথা, এসব কথা বলা মাহফিলে ঠিক না। তা আল্লাহ হেদায়েত দান করছে কি জানি না, তা অসংখ্য মসজিদ দেখবেন এরকম অবস্থা। আল্লাহর ঘর, এখানেও ধনী গরিব বাছাবাছি হয়। আমাদের দেশে এমপি মন্ত্রী দাঁড়াইলে সেখানকারের একদম সাদা বিছনা বানায় দিতেছে, কেউ আর সে জায়গা জাতি পারছে না। সর্বসাধারণের ঢোকার অনুমতি নেই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হঠাৎ মুসলমান আজান পড়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, মুসল্লিরা দলে 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 মসজিদে প্রবেশ করছে। নামাজ শুরু হয়ে গেল। মুয়াজ্জিন বলে, সবাই আপনারা সুন্নাত নামাজ পড়েন। সুন্নাতেই রুকুম দিয়ে দিলেন। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি মেম্বারের মধ্যে প্রবেশ করলেন। মেম্বারের মধ্যে প্রবেশ করার সঙ্গে মুসল্লিরা দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন না? যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যাওয়ার পর ও আমার যুবক বন্ধুরা, দাঁড়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে থাক বাজান, আপনারা শুনতে, ভাই যেটা করছে এটা করা স্বাভাবিক। এত কষ্ট করে আমার ভাইয়েরা বসছে, থাক থাক থাক, কষ্ট হয়তো মা পিলে যখন ভাই ওরা কষ্ট করে আসে, তো থাক থাক, আস্তে আস্তে আস্তে, এই তো শেষ হয়ে আসে। আর কষ্ট রাগারাগি করে লাভ নেই, আর রাগারাগি করে লাভ কি? আপনাদের ফজরের নামাজ কাজা যাবে যত রাত যাবে। তবে অনেক সময় আশেক যখন মনে প্রাকৃতিক না পায়, কষ্ট লাগে, এটা স্বাভাবিক ব্যাপার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়ার মুসলমান, হযরত ওমর ফারুক যখন মেম্বারের মধ্যে প্রবেশ করেছে রে, ওই রাখাল চিল্লায়া চিল্লায়া বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা বলেন না? এদিক খেল, আল্লাহু আকবার বলেছে। মুসল্লিরা ডাক দিয়ে কয়, তুমি কেমন মুসল্লি রে? ইমাম সাহেব এখনো সূরা কেরাত শুরু করলো না, নামাজ শুরু করলো না, তুমি কেন তাকবীর দিলা? বুঝি আসে না। নামাজের ভিতরে যদি কোনো অজীব সুন্নাত তরফ হয়ে যায়, তাহলে আদা মুসলমান তাকবীর দেয়। মুসলমান এখনো তো ইমাম সাহেব মসজিদের মেম্বারের মধ্যে দাঁড়াইয়া সূরা কেরাত পড়ে নাই, নামাজে দাঁড়াই নাই, তুমি কেন আল্লাহু আকবার বললা? রাখাল কয়, তোমরা জানো না আমি আইছি উমরের পাশে নামাজ পড়ার জন্য। আমি আইছি হযরত ওমর ফারুককে দোনান ভরে ডাকবো। এই যে ইমামতি করতে শ্রেণীতে 1 নাম্বার চোর, 2 নাম্বার হলো মুনাফিক। খলিফার বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে সামনে যদি কয় মুনাফিক আর চোর, উপস্থিত মুসল্লিরা একদম ধরছে। খবরদার, এটা মসজিদ, নিরাপত্তা পালন করো, চুপ। হযরত ওমর ফারুক বলেন, ভাই নামাজের টাইম হয়ে গেছে, এখন সমাধান আমি দিতে পারবো না, নামাজ শেষ করে সমাধান দিব, সবাই ধৈর্য ধরেন।
কিন্তু রাপতবর্তী রাখাল রাখাল চিন্তা করে, হারে আসলাম উমরে দেখতে দেখি চোর, গতকালকে এই লোকটাই তো আমার সঙ্গে কথা হলো, ইনি আমারে মিথ্যা বলা শিখাইলো, ইনি আমারে 2 নাম্বারি করা শিখাইলো, সেই লোকটা কেমন ইমামতি হয়ে গেল, এই জায়গায় কেন চান্স পেল? হযরত উমর ফারুক নামাজ শেষ করে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বললেন, ভাই গতকালকের ঘটনা শোনেন। আমি হযরত উমর ফারুক, গতকালকে আমি খলিফা ছিলাম না, গতকালকে আমি ছিলাম সাধারণ পাবলিক হইয়া, সাধারণ একজন প্রতীক সাজিয়া মহল্লার মধ্যে ঘুরতে যাইয়া এই রাখালের সঙ্গে আমার দেখা। একটা রাখাল আমার চক্ষু খুলে দিছে রে, আমার প্রজারা আমাকে কত ভয় পায়, এই কোরআনকে কত ভয় পায়, আমার প্রজারা আমার আল্লাহরে কত ভয় পায়। আমি উমর ধন্য হয়ে গেছি একটা রাখাল হইয়া। রব্বে কারিমের ভয়ে 2 নাম্বারি করে না, ঘুষ নেয় না, ঘুষ দেয় না। সুতরাং আমি আমার রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, আমি রাজ্য পরিচালনা করেছি, এই রাজ্যের সাধারণ পাবলিক পর্যন্ত দুর্নীতি করে না। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।